আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আল্লাহর মর্জি, আপনাদের দোয়ায় ভালোই আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে জানাবো আপনাদের কিভাবে মুখী কচু চাষ করা হয়। চাচা, এটা মুখী কচু তো? যে এটা মুখী কচু। মুখী কচু দর্শক, আমাদের সেই সুস্বাদু যশোরের মুখী কচু। কোথায় কোথায় আবার ইরি কচু বলা হয় নাকি? আইরেট কচু। চাচা, তো আপনার কতটুক জমিতে এই কচুর চাষ আছে? কতটুক? এই ধরেন 1 বিঘা জমিতে 30,000 টাকা মতো খরচ হয়। 1 বিঘা জমিতে 30,000 টাকা খরচ হয়, তাই তো? আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি যে কতটুক জমিতে আপনার এই বছর এই কচুর চাষ আছে? আপনি কতটুক চাষ করছেন? আমার 2 বিঘা আছে। আলহামদুলিল্লাহ, 2 বিঘা জমিতে এই যে মুখী কচুর চাষ রয়েছে, তাই তো চাচা? চমৎকার। আর কয়েকদিন পরেই তো এখান থেকে আপনারা ফসল তুলতে পারবেন, মানে কচু উঠবে জ্যৈষ্ঠ মাসের পরেই। কাকা, তো মুখী কচু চাষটা আসলে কখন করতে হয়? এখন তো গরম, কখন লাগাতে হয় এই চারা বা কি বীজ কখন লাগাইতে হয় বলেন তো একটু? একেবারে কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত লাগানো যায়। কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত, মানে একদম ভরপুর শীতে এই কচু লাগানোর সঠিক সময়, তাই তো? আচ্ছা, তখন কি ইরি নাকি না আমন? ইরি, যার জন্য ইরি কচু বলা হয়, তাই তো? মানে আমরা যখন ইরি ধান লাগাই তখন ওই জমিতেই আমন কাটার পরে এই মুখী কচু এই চারা বা বীজ লাগাইতে হবে, তাই তো? তো এটার আসলে কি লাগানো হয়? চারা লাগানো হয় না বীজ লাগানো হয়? বীজ লাগানো হয়। বীজ লাগানো। 1 বিঘা জমিতে আপনাদের এখানে কতটুকু পরিমাণে? 33 শতকে নাকি? 33 শতকে কতটুকু বীজ লাগে? 33 শতকে 3 মণ হলে হয়ে যায়। যদি শুকনো বীজ হয় তা 3 মণ, ওই 2 মণ 30 কেজি, 3 মণ এরকম লাগে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনলেন যে চাষা এই বছর 2 বিঘা জমিতে এই যে মুখী কচুর চাষ করছে এবং তার গাছগুলো অনেক সুস্থ সবল এবং সুন্দর দেখেন, এবং পর্যাপ্ত কিন্তু পরিশ্রমের প্রয়োজন আছে এই কচুতে। তো চাষা যেটা বললো যে এই কচুতে 1 বিঘা জমিতে 2 মণ 20 থেকে 30 কেজি, অর্থাৎ প্রায় 3 মণ বীজ লাগে, তাই তো? শুকনো হইলে আর কাঁচা হইলে 4 মণ। কাঁচা হইলে 4 মণ, মানে 1 মণ বেশি লাগে। কাকা, তো আপনি আসলে আমাদেরকে বলবেন যে এটা লাগানোর পর থেকে অনেক ঝামেলার একটা চাষ। ধান তো লাগাই দিলে হয়ে যায়, কিন্তু এটাই তো লাগাই দিলে হয় না। এটার এই যে পিলি, এটার এই যে বেড, ওষুধ দিতে হয়, বিভিন্ন ধরনের ভিটামিন দিতে হয়, পরিশ্রম। এখন এই যে পানি সেচ, একদিন অন্তর একদিন সেচ দিতে। এখন তো তীব্র গরম, এখনকার কথা আমি বাদই দিলাম। তাছাড়া তো মুখী কচু এই যে চাষাবাদ করলে এই যে বেড, এই যে পিলি করতে হয় নাকি? এই যে দর্শক, এই যে পিলি দেখছেন, অনেক জায়গায় বেড বলা হয়। এই যে এভাবে সারিবদ্ধ পিলি করতে হয়, মানে মাটি দিয়ে উঁচু করতে হয়। এটা তো একটা পরিশ্রমের কাজ নাকি? 2 বার করে মাটি চাপাতে হয়। 2 বার, মানে 2 ধাপে করলে ভালো হয়, মাটিটা শক্ত হয়। আপনারা করছেন তো? যে আমরা 2 বার দিয়েছি, 2 বার মাটি চাপাই। আচ্ছা, তো একটু A to Z আমাদের বিস্তারিত বলবেন কি, যে আসলে লাগানোর কতদিন পরে চারা গজায়, বা আপনারা কতদিনে পিলি করেন, বা কতদিনে আপনাদের সার দেন, বা কিভাবে কি চাষটা করেন একটু বলবেন? কার্তিক অগ্রহায়ণ মাসে পুতলি আর কি, এটা চারা গজাতে একটু দেরি হয়। মানে মাঘ মাসে যে চারা হয়, শীতে একটু চারা গজায় না। আচ্ছা, গরমের ছাট না পড়লি মাঘের অর্ধেকে এই চারা সব বেড়ে যায়। কার্তিক অগ্রহায়ণ মাসে পুতলি আর কি। আর একটু দেরি করে পুতলি মাঘ মাসে যদি পুতা হয় তাহলে ওই চারাটা 10-12 দিনের ভিতরে বেরিয়ে যায়। আচ্ছা, অর্থাৎ যদি আপনি বলতে চাচ্ছেন যে মাঘের দিকে যদি পোড়া হয় বা পোতা হয়, তাহলে মানে একটু গরমে একটু ভাব থাকে, একটু তাড়াতাড়ি বেরোয়, কিন্তু কার্তিকে শীতে একটু দেরি হয়, তাই তো? আচ্ছা, তো তখন যদি আমরা এটার যদি বীজটা লাগাই, তো কতদিন পরে গাছ হবে? বা আপনার এই যে বর্তমান যে গাছের বয়স, এটার কতদিন বয়স হয়েছে? আমার এই গাছের বয়স, এটা এই সরিষা কেটে লাগানো, মানে সরিষা কেটে এই মানে মাঘের পয়লা আর কি। মাঘের মানে অর্ধেকের একটু আগে, তাই তো? পয়লা। আচ্ছা চাচা, তো এই যে পিলিটা করতে হবে কখন যদি মাঘে লাগাই? ওই চারাটা একটু উঠে গেলি বেশ বিঘেত খানি হলি, মানে 1 বিঘেত পরিমাণ, তাই তো? মানে 8 আঙুলের একটু বড়, ওই 10 আঙুল 10-12 আঙুল হইলেই আপনার তখন পিলি দিতে হবে, তাই তো? আচ্ছা, পিলি কয় ধাপে দেন আপনারা? পিলি 2 ধাপে। 2 ধাপে। আচ্ছা, মাটি চাপা। তো এই বছর আমরা দেখলাম যে রেকর্ড করা তীব্র গরম, আর এই কচু তো গরমের জন্য অনেক ক্ষতি। মানে গাছ ডাউন হয়ে যায়, সার লাগছে বেশি, সার খুব প্রচুর পরিমাণ ব্যবহার করতে হচ্ছে। তাই? পালা
গরমে। তো পানি একদিন পরে একদিন দিচ্ছেন? একদিন পর একদিন দিচ্ছি, ডেলি দিয়ে তো কাজের সময় পারা যাচ্ছে না। আচ্ছা, তো আপনারা এই যে ভালো করে যদি পরিচর্যা করেন 1 বিঘা জমিতে আনুমানিক কত মন ফলন হয়? তো ভালো ফলন হলে 5 থেকে 6 মন কাটা প্রতি হয়। আচ্ছা, আর একটু আমরা তো আগেই তুলে ফেলাই, 4 মন 3-4 মন হলে আমরা তুলি আর কি, একটু আগে তুলি। আগে তোলে এনে তো পরিপক্ক হয় না বাজারে, খাইতেও স্বাদ লাগে না, দাম বেশি পাওয়ার জন্য আপনারা বিক্রি করেন। এ তো আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। আপনারা এমনটা করেন কেন? এখন তো এই দামের জন্য, নয়তো ওই দাম কমে যায়। দাম কমুক, তারপর আপনার তো ওজনে বাড়ে, তো আপনার বড় হয়, তখন তো আপনার লাভ হবে। এখন ওই তখন পার্টি থাকে না, খদ্দের তো এদিকে খায় না, তো এত কচু মানে চাহিদা থাকে না নাকি? থাকে না। চাচা, তো আপনি যে কথা বললেন যে 2 বিঘা কচু আপনারা চাষ করছেন, 30,000 টাকা যদি খরচ হয় তাহলে 2 বিঘা জমিতে আপনার 30-60,000 টাকা খরচ। আর যদি ভালো মানে মোটামুটিও যদি ফলন হয় তাহলে কত টাকার বিক্রি করতে পারবেন? মোটামুটি ফলন হলে দাম পাওয়া, যদি দাম ভালো হয় 50 টাকা করে বিক্রি করতে পারলে আরো বেশি হয়, লাখে ছেড়ে যায়। তাই 1 লাখ টাকা, অর্থাৎ দ্বিগুণের বেশি লাভ। আদেও কি সম্ভব হবে? আপনার একটা চাষি মানুষ, আপনার মুখ থেকেই আমাদের দর্শকদের শোনায়, আদেই কি সম্ভব হবে? জি হবে। তার জন্য কি দরকার? কষ্ট, জি পরিশ্রম। পরিশ্রম। আচ্ছা, আর কি? ট্রিটমেন্ট বুদ্ধি। ট্রিটমেন্ট বুদ্ধি মানে ট্রিটমেন্ট ঠিক মতো করতে হবে। আচ্ছা, কচু চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? যে এই বিষয়টা ভালো করে না জানলে গাছের ক্ষতি হবে, নিজের ফলন ভালো হবে না, বীজ ভালো না হইলে সমস্যা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? বেশি গুরুত্বপূর্ণ মানে সারের অপরিযুক্ত সার মানে ব্যবহার করতে হয়, মাটি টিএসপি সার, মানে জৈব সার বেশি। হ্যাঁ, এইসব সার বেশি ব্যবহার করতে হয়। এইসব সার বেশি পরিমাণ। তো উঁচু জমি না নিচু জমিতে ভালো হয়? সব জমিতে হয়, তাই? আচ্ছা, আর মাটি কি হলে ভালো হয়? মাটি একটু দোআঁশলা বেলে হলে আর কি ভালো হয়। ভালো হয়। চাচা, তো আপনি এই যে লাগাইছেন কার্তিক মাসে, তুলতে কত মাস লাগবে আনুমানিক? কয় মাস? মানে মাসের লাস্টে তুলবো। 7 মাস 8 মাস লাগবে প্রায় 8 মাস লেগে যাবে। আচ্ছা, তো আপনি স্থানীয় বাজারে বিক্রি করেন নাকি? হ্যাঁ, এই আমাদের এই। আচ্ছা, আপনার নাম ঠিকানাটা একটু বলেন তো চাচা, আমরা ডকুমেন্টে রাখবো। নাম কি? নাম মোহাম্মদ আহমদ আলী খোকন তরফদার। আহমদ আলী পারিঘুপি। মোহাম্মদ আহমদ আলী খোকন তরফদার, বাড়ি পারিঘুপি। আচ্ছা, লক্ষণপুর ইউনিয়ন, শার্শা জেলা, যশোর। দর্শক, আমাদের একজন প্রাকৃতিক মানে এই বাতাসে আজকের আমরা একটা ভিডিও করলাম, একদম পরন্ত বিকাল। তো পরন্ত বিকালের এই যে একটা আবহাওয়া, এই আবহাওয়াতে আমরা যে ভিডিওটা করলাম, একজন কিন্তু মানে প্রকৃত যে চাষি বলে, সেই চাষি কিন্তু এই যে আমাদের নজির চাষা, তাকে চেনে না গ্রামের এমন কোনো লোক নাই। চাচা, আপনি কি রাগ অভিমান করলেন? আপনার এই ভিডিওটা যদি লোক দেখে তাহলে আপনি তাদের কি বলবেন বলেন? গ্রামের অনেকে আছে বিদেশ থাকে, তারা এই ভিডিওটা দেখবে, তাদের কি বলবেন বলেন? তাদের কি ভালোবাসা জানাবেন না নাকি? তাদের জন্য দোয়া করবেন। যারা প্রবাসী আছে তাদের জন্য কি দোয়া করবেন? দোয়া করবেন। আর যারা এই কচু চাষ করতে চাই তাদের কি বলবেন, যে করবে নাকি না করবে না? তাদের চাষ তো এবছর তো বিসির জন্য লোক করতে পারিনি, বিসির অভাবে। নয়তো তো এই কচুতি তার লস না, কচুতি আপনার 5 বিঘে ইরি ধানও পারবে না। 1 বিঘা কচুর যদি 50 টাকা করে বেচা যায়, তা 5 বিঘে ইরি ধানও এই কচু কিনতে পারবে না। মানে আপনি যে কথা বললেন যে যদি চাহিদা ভালো থাকে তাহলে ধান 5 বিঘা ধান 40-50 টাকা করে বেচা যায়, তা 5-6 বিঘে ইরি ধান পারবে না। এটা বাস্তব কথা নাকি? একদম বাস্তব কথা, আমি করে দিছি। দর্শক, মুখী কচু, যা আমাদের যশোর অঞ্চলের মাঠকে মাঠ এই ধরনের কচু চাষ হয় এবং পর্যাপ্ত পরিমাণ। দেখেন, আমি যদি আপনাদের ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাই, যে সামনে কিন্তু প্রচুর পরিমাণ এই মুখী কচুর চাষ রয়েছে। তো যশোর জেলার আসলে এই শার্শা উপজেলায় এবছর পর্যাপ্ত পরিমাণ মুখী কচুর চাষ হয়েছে। তাছাড়া এই সমস্যাটা কী জন্য দেখা যাচ্ছে? এটা ওইটা ওই পানি সেচের কারণে, মানে ওই পানি একটু এই গরম অতিরিক্ত, তো হ্যাঁ, ওই পানি যদি একদিন লেট হয়ে যায় তো ওই পাতা শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে এই জমিতে যেমন পরিমাণ সেচ দরকার তাই যদি না হয় তাহলে এই যে পাতা শুকিয়ে এইভাবে যাবে, গাছ মরে যাবে, গাছও মরে যাবে।
তো এইভাবে গাছ মরলে তো ক্ষতি, চরম ক্ষতি। আর এই যে এই পোকাগুলো কি জন্য লাগে? এই যে পাতাগুলো, পাতায় পোকা লাগে, এই সমস্যাগুলো কেন দেখা এই দেয়? যে পোকা স্প্রে করতে হয়, তাই না? আচ্ছা, আর কি কি রোগ আছে? এর ওই ভাইরাস রোগ আছে, তাই আবার ওই এখন কারেন্ট পোকা লাগছে, এইভাবে বিভিন্ন সমস্যা। ধানের মতন এখন স্প্রে ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সেই রশিদ ভাই, আবার অনেকেই চাচা বলে, ভিডিওর শেষ দিকে একটু দেখাই দিই যে গ্রামের একটা যে সুন্দর পরিবেশ। রশিদ ভাই, আসসালামু আলাইকুম। কি করছেন? ধানের আগাছা পরিষ্কার করছেন? ধান, হ্যাঁ। দর্শক দেখেন, মহিলা মানুষের কাজ আপনি করছেন? ভালো না? আচ্ছা আচ্ছা, সবাই মিলে করেন করেন কাজে এগিয়ে নিতে পারি। করেন করেন।